এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা সবাই মিলে খেয়েছিলাম একটা মিনি পিকনিকটা বেডি হলেও ব্লগটা কিন্তু একদম বেডি হয়নি। তো এটার কটা পার্ট হবে আমি কিছুই জানি না। তবে এই বাসন কুসনগুলো আমাদের পিকনিকের জন্য না, কালকে যেহেতু আমাদের গিরিধারীকে নিয়ে বাইরে পিকনিক খেতে যাওয়া হবে সেই জন্য সেই বাসনগুলো পুরোনো বাড়িতে রেখে ওই বাড়িতে আমার একটা র্যাকেট ছিল, সেই র্যাকেটটা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর আজকে আমাদের পিকনিকের টিফিন হবে হচ্ছে চাউমিন, যার জন্য বাড়িতে এসে একটু সবজি কাটাকাটি করছিলাম। আর এর মধ্যে রুশিকা চলে এসছে আর ও এদিকে এসে কাজে লেগে পড়েছে। আমিও কি বললাম যে একা হাতে করছি, তো একটু পেঁয়াজটা আমাকে বানিয়ে দে, তো ফটাফট বানিয়ে দিল। আর তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে এদিকে চাউমিন করতে। প্রথম থেকে আমাদের প্ল্যানিং তো হয়েছিল আমরা কষ্ট করে হলেও রান্নাবাড়ি করেই পিকনিকটা করব, তবে ওই যে অ্যাডভান্স প্ল্যানিং করলে যা হয় আর কি। তবে একেবারে রান্নাবাড়ি ছাড়া রেডিমেড পিকনিকটা আমাদের পোষাতো না, তাই আর কি শেষমেশ চাউমিনটা বানানো হলো। যাই হোক, ওদেরকে একটু ওয়েট করিয়ে রান্নাবাড়ি সম্পন্ন করে চলে এসেছিলাম কার্পেট চাদর সবকিছু নিয়ে একদম ছাদে। তো তখনও পর্যন্ত আমাদের পিকনিকে আর একজন মেম্বার উপস্থিত হয়নি, তো গসিপ তো কারোর জন্য থেমে থাকে না, সেই জন্য আমরা শুরু করে দিয়েছিলাম। আমাদের একটা টপিকের উপর গসিপ শুরু হলে সেটা আর শেষ হতে চায় না, তো আমরা হাফ গসিপ শেষ করে তারপর চলে গেছিলাম বাকি যেটুকু টাকা ছিল সেটা দিয়ে কিছু চিপস কুরকুরে কিনতে। তো সেই সবই কিনে চলে এসেছিলাম বাড়িতে। আর ক্যাকেট আর ককটা যেহেতু এনেছি খেলবো বলে, তো সেটাই খেলছিলাম। আর আমার তো বেশ ভালো লাগে ব্যাডমিন্টন খেলতে। আর এর মধ্যেই চলে এসেছিল আমাদের পিকনিকের আর একজন মেম্বার। এরপর যেহেতু দেখলাম আমাদের পিকনিকের সব মেম্বাররা চলে এসছে, তো চলো খাওয়া দাওয়ার পর্বটা শুরু করা যাক। তাই নিচ থেকে সবকিছু এক এক করে গোছগাছ করে নিয়ে এলাম উপরে। সেই দিনকে রীতিমতো সবাই আমাকে সার্ভেন্টই বানিয়ে দিয়েছিল, একটার পর একটা অর্ডার করেই চলেছে। একবার টিস্যু চাই, একবার লিপস্টিক চাই, একবার কি কি যে চাই, মানে এদের চাহিদার আর কোনো শেষ নেই। তো যাই হোক, এরপরে আমরা সকাল 11টার টিফিন খেলাম হচ্ছে দুপুর 1:30টার দিকে। কিছু করার নেই, সবাই তো বিজি, ঠিক সেই জন্যই তো সবাই 11টা নাগাদ আসবে বলে 12:30টার দিকে এসছে। কিচ্ছু বলার নেই এদের জন্য। আর আমরা খাবো কি, এই যে ফটোশুট শুরু হলো এই করতে করতে একদম ধোয়া ওঠা চাটা কখন যে ঠান্ডা হয়ে গেছে বুঝতেও পারিনি। তো কথা বলতে আগের বছরও সেম পিকনিক করেছিলাম, বাট খুব সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছিল। তবে এই বছরের ওয়েদারটা যে কি পরিমাণ ঠান্ডা, এটা আমাদের এই পেছনে থাকা গাছগুলো দেখলে এরপর তোমরা বুঝতে পারবে। এত হাওয়া দেওয়া শুরু করেছিল, মানে ঠান্ডায় আমরা রীতিমতো কাঁপছিলাম। তবু আমাদের গসিপ তো আর বন্ধ রাখা চলবে